আজকে রান্না করলাম ভুনা খিচুড়ি, আলু ভর্তা, পটল ভাজা আর ডিম ভাজা। তো আলু ভর্তা 2 বাটিতে, একটা আমাদের বাচ্চাদের জন্য ঝাল ছাড়া আর একটা আমাদের জন্য ঝাল দিয়ে। তো আজকে রান্না বান্না এগুলোই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো রান্নার দিকে চলে যাই। সবার আগে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, তারপর সিদ্ধ করতে দিছি। এর আগে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। তো মুগ ডালটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। এরপর আমি গরম পানি বসাবো খিচুড়ি বসানোর জন্য। গরম পানিটা হোক, এ ফাঁকে আমি আলুগুলো ছিলে নিয়েছি। আর এখন আমি শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আলু ভর্তার জন্য। এরপর আমি খিচুড়িটা বসাবো। তো পেঁয়াজ দিলাম আর তেল, এই যে চাল ধুয়ে রাখছি। পোলা চালের সাথে একটু মসুরির ডাল নিয়েছি, আর মুগ ডাল তো সিদ্ধ করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব আর মুগ ডালটাও দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে চালটা ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিব। তো এখন আমি গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এরপর কাঁচামরিচ দিয়ে দিব। এখন ঢেকে দিব। আমার কাছে লেটকা খিচুড়ি থেকে আমি মোটেও পছন্দ করি না। আমার কাছে ভুনা খিচুড়ি খুবই পছন্দের। পোলার চাল দিয়ে আর ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি খুবই ভালো লাগে, একদম ঝরঝরা থাকবে। লেটকা খিচুড়ি আমার কোনোভাবেই পছন্দ না, কখনো পছন্দ ছিলও না আর কখনো পছন্দ হবেও না। তো যাই হোক, এটা বলক চলে আসছে, এটার পানিটা টানিয়ে তারপর আমি ভাপে দিব। আর পানি লাগবে না, এই পানিতে আমার খিচুড়িটা একবারে ঝরঝরা হবে। তো পানিটা টেনে গেছে, এখন আমি ভাপে দিয়ে দিব চুলার আঁচটা কমিয়ে। আর একটু টানলেই ভাপে দিয়ে দিব। তো এই যে এখন ভাপে দিয়ে দিব ঢেকে। আর একদম আধা ঘন্টা না, 10 থেকে 12 মিনিট পরে আমি উঠাবো। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। দেখছেন একেবারে পারফেক্ট, আর কোনো ইয়া লাগবে না, এবারে ঝরঝরে হয়েছে। আর একটু ভাবে রেখে নামিয়ে নিব। আর একটু ভাবে রাখলে পুরো চালটা সিদ্ধ হয়ে যাবে, যে হয়ে গেছে। তো নামিয়ে নিব। এরপরে আমি পটলগুলো ভাজবো। আমার খিচুড়িটাও ডান। তো যাই হোক, এখন পটলটা ভেজে নিব। পটলগুলো যতটুকু নিয়েছি আমি অর্ধেক ভাজছি, কারণ আমি দেখলাম যে এতগুলো পটল আমাদের লাগবে না, যেহেতু আমরা 3 জন খাবো, বাচ্চারা খাবে না। তো উল্টে দিলাম, উল্টে পাল্টে ঢেকে এভাবে পটলগুলো ভেজে নিব। এরপর আমি ডিমটা ভাজতে দিয়ে দিব। তো ডিমটা ভেজে উঠিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।